সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। দুই মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত কংগ্রেসের এক সহকারী এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ চালাচ্ছে বাইডেন প্রশাসন। এই যোগাযোগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের মিত্র সহ তুরস্কের সহযোগিতা রয়েছে। নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় একটি আনুষ্ঠানিক শাসন কাঠামো গঠনে প্রাথমিক প্রচেষ্টাগুলো পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র থেকে গোষ্ঠীটিকে বার্তা পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারে সিরিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন থাকা উচিত এবং এইচটিএস যদি আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া নেতৃত্ব দখল করতে চায় তবে তা যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। এদিকে সিরিয়ায় অনুপ্রবেশ করা ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে, সিরিয়া থেকে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে। রয়টার্স জানায়, ইসরায়েলি বাহিনী দামেস্ক থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থান করছে। এদিকে কর্তৃত্ববাদী শাসক বাশার আল আসাদের পতনের পর নতুন দিনে স্বপ্ন দেখতে শুরু করেছেন সিরিয়ান নাগরিকেরা। এরই মধ্যে দেশটির শরণার্থীদের জন্য সুখবর দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরদোয়ান বলেন, সিরিয়ান শরণার্থীদের নিরাপদে দেশে ফেরাতে দক্ষিণে সীমান্তবর্তী গেট খুলে দেবে তুরস্ক। 2013 সাল থেকে সীমান্তের কাছে যুদ্ধের কারণে এই গেট বন্ধ ছিল।